ভালোই ঠান্ডা পড়ছে আজকে, তাই না? জবরদস্ত ঠান্ডা না? জবরদস্ত ঠান্ডা। মানে বন্ধুরা সন্ধ্যে ঝুলে কিন্তু চলে এসেছি টুঙের দিকে কিন্তু বার হচ্ছি আস্তে আস্তে, তাই তো? একদম। আর আজকে এই আনন্দটা হবে সেই আগের বছর হয়েছিল, আবার এবছর নতুন করে হচ্ছে। বন্ধুরা বাজার কিন্তু সব করা হয়ে গেছে, আর এবছর শীত কিন্তু পুরো স্পেশাল শীত, তাই স্পেশাল শীতের সাথে শুরু করে দিলাম পিকনিক। এর মধ্যে কি আছে সেটা সাসপেন্স রইলো। একদম আজকে পুরো একদম জমজমাট একটা ব্যাপার হতে চলেছে। চলো লেট করলে হবে না, ঠান্ডা হয়ে গেছে না, লেট করলে হবে না। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। সুন্দরবন ন্যাচারাল ব্লগ চ্যানেলে একটা নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা আজ কিন্তু চলে এসেছি আমরা টুঙে, আর টুঙে আজ কি করা হবে? স্পেশাল পিকনিক। হ্যাঁ, দাদা এসে সেই আবার এক বছর পর সেই শীতের সময়, তাই না? আগের বছর খাইয়েছিল আমাদেরকে সবাইকে বিরিয়ানি করে, আর এবছর যেটা খাবে না সেটা দাদার মনের ভিতর চাপা আছে, একটু পরে ক্যামেরার সামনেই খুলে দেবে, তাই তো? চলো আর করবো না দেরি, আজকে ভিডিওটা এখান থেকে শুরু করি। বন্ধুরা আমাদের সমস্ত বাজার কিন্তু সব প্লেটে কিন্তু বের করা হয়ে গেছে, সাজানো হয়ে গেছে, তাই তো? একদম। আর আজকে শুনে নেবো দাদা আজকে আমাদের কি করে খাওয়াবে সেই এক বছর বাদে, তাই তো? এর হবে এই একটু ফ্রাইড রাইস হবে, চাইনিজ ফ্রাইড রাইস। আচ্ছা। আর হবে হচ্ছে তোমার ওই চিকেন এনেছি, আমি বাড়ি থেকে ম্যারিনেট করে এনেছি। বাহ, এটা চিকেন হংকং চিকেন হবে। হংকং চিকেন। স্বাদের রান্না হবে গো ভাই। ঝাল হবে একটু। আর বন্ধুরা এই যে যখন সবজি যাই আসে তারা কিন্তু সব বাজার করে নিয়ে এসে একদম সাথে করে নিয়ে এসে আমাদেরকে খাওয়াবে বলে, এক বছর পরে, পুরো এক বছর পরে। একদম। চলো দাদার হাতে খাওয়া যাক নাকি? আর যা যা কাটাকুটি যা যে মানে যত কাজ আছে সব আমরা করে দেবো, দাদা শুধু রান্না করবে আর আমরা সবাই মিলে খাবো, তাই তো? জমে যাবে, তাই তো? একদম একসঙ্গে করা হবে। দেখো পেঁয়াজ কাটছিস ওই জায়গা, সবুজ জ্বালা করছিস এই জায়গা। পেঁয়াজের এই একটা গুণ, একদম মানে মরার সময় সবাই কামড়ায় যায়, চোখ জ্বালা করছিস। আর পাশে কিন্তু গান আছে, মনে হয় বিয়েটি হচ্ছে, কোথাও না কোথাও বিয়ে হচ্ছে। পিকনিক না আমার ভাই বোনের বিয়ে কবে বিয়ে হবে, একটা মেয়েটাই যে কোথায় পাবো? হ্যাঁ, মামার জন্য একটা মাই হলেই তো সেই মজা হতো না? সেই অনুষ্ঠান হবে মানে লোকজন আসবে, বক্স বাজবে, মামা নাচবে, সেই মজা হবে একদম। খাসি ফেলবে সেটা বল। হ্যাঁ খাসি তো বাবা, গোটা খাসি। কত গোটা খাসি করবো, আমার বাড়ি রয়েছে না খাসি, তাহলে দাদুর খাসি হবে আর নাতির বিয়ে হবে। হ্যাঁ একদম। দাদা এই এত বড় বড় চিংড়ি মাছটা ছাড়াচ্ছিস, চোখা চোখা চিংড়ি, কি করবা তুমি? এটা হচ্ছে ওই ফ্রাইড রাইস হবে, হ্যাঁ তাতে মিক্স ফ্রাইড রাইস হবে। চিংড়ি মাছও যাবে? চিংড়ি থাকবে, মাংস থাকবে, বাহ, ডিম থাকবে, মানে বাহ, সব বাহ। সব থাকবে। বাহ। দাদার বাড়ি হচ্ছে গড়িয়ায়, দাদা আছে কলকাতা দিয়ে। প্রথম একটা কথা বললো যে ঝাল ঝাল, ভালোই হয়। ধারে কথা শুনে জিভে একটু জল আসে নাকি? মাংস আমি এইটা চিন্তা করতেছি, মাংস বাড়ির থেকে কে মেশিন করতেছে? আমার বউ গিন্নি। মানে বৌদি মেশিন করে বানাইছে, বুঝলি? মানে আমাদের খাওয়াবে বলে, আমাদের খাওয়াবে বলে। সত্যি ওদের কি রান্না চাপা দিচ্ছে নাকি? প্রথমে কি করবে না নাকি? না, প্রথমে এটা ভাজবো, চিকেনটা যেটা আছে ও এটা ফ্রাই হবে। আচ্ছা আচ্ছা, এই চিকেনটা ম্যারিনেশনে দেওয়া হয়েছে আদা বাটা, রসুন বাটা, আচ্ছা, আর একটু গোলমরিচ, বেশি করে একটু গোলমরিচ, মানে ওটা টেস্টটা ভালো আছে। প্লাস গোলমরিচ শরীরের জন্য ভালো, শীতকালে খুব লাগে। আর হচ্ছে ডিম আছে, প্লাস আছে কর্নফ্লাওয়ার আছে, বাহ, সব দিয়ে মিক্স করা আছে। যাই বলো, দাদা এসে কিন্তু পুরো ইউনিক খাবার খাওয়ায়। হ্যাঁ আগের বছর আজকে খাওয়ালো, এবছর আজকে খাওয়াচ্ছে। কড়াই গরম হয়ে গেছে, এবারে চিকেন ভাজার জন্য আমরা সাদা তেল ঢেলে দিলাম। ব্যাস,
চিংড়ি মাছগুলো বড় বড় না? সাইজ ঠিক আছে, পুরো একদম চাপড়া না। আচ্ছা এবার আমরা চিকেনটা যে চিলি চিকেন হবে তার জন্য ভেজে নেবো। তেল গরম হয়ে গেছে, ভরে দিলাম। মামা হ্যাঁ মামা, তোমার সে বটির বাট কোথায় গেল মামা? বটির বাট নিয়ে গেছে। কিসে? বাট লাগবে না আজকে। যাওয়ারও বটি দেখো উল্টো পাল্টা হয়ে যায় না কেন বাবা? না না দাদুদা না। বন্ধুরা আমি কিন্তু আদা কাটতে বসে পড়ছি, একদম কুচি কুচি করে কাটতে হবে। বন্ধুরা এবার সবজিগুলো ধুয়ে নেবো। এই যে কাটিং চলতেছে ভাই, হ্যাঁ ফুল হংকং কাটিং, বুঝলো তো? হ্যাঁ একদম ফুল একদম বিদেশি হংকং। ফুল বিদেশি খাবারটাও তো ওরকম হবে। হ্যাঁ বিদেশি খাবারটা তো হংকং এর খাবার। হ্যাঁ মানে একদম কি সাহায্য হয় ভাই। কাকা একটা তবে বুঝতে একটা জিনিস, হংকং না যায় হংকং খাবার বাড়ি বসে খাচ্ছি, তাও দাদার হাতে কি খাবো রে আজকে, জমে যাবে। ফুল জমায় হবে জমায়। সময় হবে না, আমি সবজিগুলো কাটবো। হ্যাঁ ভাই আজকে যা কাটিং কুটিং হবে ভাই, বুঝলে? পুরো বিদেশি কাটিং। ফুল বিদেশি। তুমি কাটিং তো আমি ছাড়া ছাড়া দিই, ছাড়া ছাড়া দাও, হাতে কাজ করছো না একদম। ভাজা হয়ে গেল নাকি? বাহ সুন্দর ভাজা আছে। এবারে লাল লাল হয়েছে রে। হ্যাঁ দারুণ ভাজা আছে। দারুণ ভাজা হয়েছে, বললাম না? হলো দেখি গরম গরম দাদা বললে এক পিস করে খেয়ে দেখো। বাবা হেভি করো। দাদা নিয়ে দাও না, সব খাই ফেলবো কিন্তু। কাকা, বলো ভালো লাগছে। আজকে দিনে যে কাটিং দেবো, তাতে দিন হোক আর না হোক সূর্য উঠবে। ঠিক আছে। একদম ও তুমি ওই স্যালাডটা খাচ্ছ? খাও, এই খাও, আর না? ভালো হয়েছে, পুরো একদম দারুণ ঢুকে হয়েছে, তাই না? হেভি সফট হয়েছে। হ্যাঁ, দাদা কতক্ষণ ম্যারিনেশন করা? ওই 8-9 ঘন্টা। 8-9 ঘন্টা, ওই জন্য এত সফট হয়েছে মানে এটা তো ভালো হয়েছে গো। আর হার নেই তো। না। দাও দাও। হ্যাঁ। ভাই এবারে ক্যাপসিকাম কাটার পালা, বুঝলে ভাই? কাটো 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 ফুল বিদেশি কাটিং এ দেবো ভাই, কাটো। ফুল বিদেশি কাটিং। হংকং কাটিং। হংকং কাটিং, আজকে সব হংকং হবে। আমার মন বাইরে খাওয়াচ্ছি হংকং চিকেন। হ্যাঁ, ওই সময় তো খাবি, ভালো মজা লাগে। হেভি লাগে না মন ভাই? হ্যাঁ, শীতকালে ওইসব খাবো। কি মজা যে আসবে। আচ্ছা এবারে আমাদের চিকেন ভাজা হয়ে গেছে এখন, তো এখন দেওয়া হবে চিংড়ি মাছ। আমার কুচানো কমপ্লিট বিনস। হয়েছে বিন বুঝছো? হ্যাঁ, দারুণ কুচি কুচি করে দিছি কাকা, দারুণ। তুমি তো সেই মশা মারতে কামান দাগাইছো, এইটুকু বিনস কাটতে এত বড়টা পড়ি নেছো। আমাদের চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নিয়ে তেলের মধ্যে রেখে দেবো। ও এই তো খেতে ইচ্ছে করছে রে চিংড়ি মাছটা। একটু কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা মলে দারুণ লাগে না ভাতের সঙ্গে গরম ভাতে। তোমরা বড় চিংড়িরা কি চিংড়ি হোক। এবারে আমরা রাইসের জন্য বিনস গুলোকে ভেজে নেবো। কোনো নুন দেবো না, কিন্তু নুন দিলে এটা কি হয় জল বেরিয়ে যায় আর এটা পুরো মাখা মাখা হয়ে যায়, ওটা করা যাবে না, নুন দেওয়া যাবে না। বন্ধুরা এখন আমি রসুন পাতা আর পেঁয়াজ পাতা কেটে নেবো একদম কুচি কুচি করে, বিদেশি কাটিং। ভালো কাটিং দেওয়া কিন্তু, ঠিক আছে? আমি কাটছি ফল, এবার কাটবা গাছ। হ্যাঁ আরে কাকা পারে এসব, শুধু দেখায় না তাই। আমার হাত থাকলো না ভাই, আমি কাটতে গেলে হাত উঠে যাবে ভাই, আঙ্গুলও কুচে দেবো। মামা এখন পেঁয়াজ পুরো বিদেশি স্টাইল, বুঝলে? ঠিক আছে। এটা পুরো আলাদা হয়ে যাবে, বুঝলে? এরকম কাটলে হবে তো? পারফেক্ট।
বাহ, লাইট ফাইট তো ঝকমক করছে রে, তো বারবার আসতে ইচ্ছে করবে। দাদা এটা আমাদের নাইট মোড। আচ্ছা, তোকে নাইট মোড এটা। আচ্ছা, দারুণ লাগছে কিন্তু। সুন্দর হয়েছে। টাইগার টিম না সব গোছানো একদম। না মামা আজকে ফুল কপাইছে। ভালো বুঝাচ্ছে। আচ্ছা, রাইসের জন্য আমরা ক্যাপসিকাম গাজর ভেজে নেবো প্রথমে। আর কি হবে ফ্রাইড রাইস? হ্যাঁ, অল্প একটু ভিনিগার দিয়ে দেবো। এবার একটু ভালো করে নেড়ে দিচ্ছি, একটু হালকা করে ভেজে নেবো, খুব বেশি নয় খুব কমও নয়, যাতে পেঁয়াজের আর রসুনের আদার একটা যে কাঁচা গন্ধ সেটা থাকতে হবে এর মধ্যে। আচ্ছা, এবারে একটু সস দিয়ে দেবো। দাগ সস নাকি দা? হ্যাঁ কাকা দাদা তুমি একটু দেখে টেকে নাও। হ্যাঁ, আমি পুরো শিখে নিচ্ছি না, দাদার কাছে কোনো চাপ নেই। এই শীত পড়ছে না, একটু করে দিলে খাওয়া দিবি? হ্যাঁ একদম। দাদা পারবো না? আরে আবার কি, দাদা বানাচ্ছে তুমি শিখে নাও, আমাকে আবার বয়স্ক টিম আছে কটা বুঝলে? হ্যাঁ, আগে একটু করে খাওয়া দিবে। আচ্ছা ঠিক আছে দাদা, রাইস অল্প অল্প করে দিই। হ্যাঁ ঠিক আছে, নাও। ঘেরান ঘেরান হয়ে গেল তো দাদা ঘরে পুরো সুগন্ধ ছড়ায় গেছে। দেখো আমার ভেরি মাঝে আবার ভূত না চলে আসে বুঝলে? দাদা হ্যাঁ, দাদা কি গোলমরিচ গুঁড়ো এবার দেবো? একদম গোলমরিচ গুঁড়ো দাও, চলে যাচ্ছে একদম গোলমরিচ গুঁড়ো। সুন্দর বাড়িতে পেশা গোলমরিচ গুঁড়ো। নাড়তে হবে একদম। এবার দেবো কাঁচা লঙ্কা। বেশ ঝাল ঝাল হবে, ব্যাপারটা বেশ দারুণ হবে শীতের সময়। যে ডিমটা ভেজে রাখাছিলাম সেইটা পুরোটা দিয়ে দিলাম। আচ্ছা, আরো যাবে চিকেনের কুচি, চিকেন চলে গেল, চিংড়ি যাবে, আর যাবে বিনস আর ক্যাপসিকাম ভাজা। আচ্ছা ঠিক আছে, চিংড়ি মাছও দিয়ে দাও। তবে চিংড়িগুলো আমাদের এখানকার দারুণ চিংড়ি, চাপড়া 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 চাপড়া। চাপড়াসি। এবার আমরা একটু সেজন সস দিয়ে দেবো, একটু ঝাল ঝাল হবে। হ্যাঁ দারুণ লাগছে কালারটা। ঠান্ডার সময় একটু ঝাল ঝাল লাগবে। শীতকালে পুরো জমে যাবে, ঠান্ডা ঠান্ডা হয়ে যায় দাদা, ভালো করে মিক্স করে দিচ্ছি আমি। একদম না, শীতে একদম জমে যাবে সব কটা চাল যেন মশলা পায়। একদম। একদম। আমাদের ফ্রাইড রাইস প্রায় শেষের পথে হয়েই আসছে, তো ফিনিশিংটা গার্নিশিং এর জন্য আমরা একটু রসুন পাতা দেবো, দাও। আর হচ্ছে একটু পেঁয়াজ পাতা দেবো, ওই স্প্রিং অনিয়নের পাতা। দাদা মিক্স করে মিক্স করতে দেবো। এবারে হয়ে আসছে। একদম কমপ্লিট হয়ে যাচ্ছে প্রায়। বন্ধুরা পুরো কমপ্লিট করে দিয়েছে দাদা, আমি একটু নামিয়ে দিলাম। তাহলে একটা হলো, আস্তে আস্তে নামা, আস্তে। ভাই এই যে রান দিছো তো শুধু খাওয়া যাবে। আমাদের তো রাইস হয়ে গেছে, এবারে চিকেনটা করতে হবে। চিকেনের জন্য প্রথম আমরা ক্যাপসিকামটাকে ভেজে নেবো। ডুমো ডুমো করে পেঁয়াজগুলো যেগুলো কুচনো হয়েছিল আগে সেগুলো দিয়ে দিলাম। আস্তে থাকি। টেস্টটা হয়, কালারটাও আসবে। আচ্ছা, এবারে টমেটো পিউরি বা টমেটোর সসটা দিয়ে দেবো। সেজন সস, এটা বেশ ঝাল ঝাল হবে। হ্যাঁ, গোলমরিচ দেবো, গোলমরিচ গুঁড়ো, কাঁচা লঙ্কা সুন্দর করে কাটা, সেটাও দিয়ে দেবো। এবারে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম, যেটা চাইনিজের একটা প্রধান জিনিস। কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে নাড়তে হয় ব্যাপারটা, না হলে এক জায়গায় ডালা ডালা হয়ে যায়।
আমাদের গ্রেভি রেডি, এবারে ফাইনালি চিকেনটা দিয়ে দিন। দিয়ে নাড়তে থাকুন। একদম। গার্নিশের জন্য রসুন পাতা আর পেঁয়াজ পাতা। দাদা হয়ে গেছে? না না, এখন মেন জিনিসটাই বাকি আছে। কি হবে, এটাকে জাস্ট নামিয়ে নিতে হবে। এবারে খেলাটা তো লাস্টে শুরু। আচ্ছা দেখা যাক দাদা কি করছে। ও দাদা তাহলে এখন মেন জিনিস বলতে হংকং স্টাইলটা বাকি আছে, তাই তো? দাও। এটা বেসিক্যালি বাংলা ভাষায় ফোড়ন বলে, মানে তোমাকে ওই কাজু আর শুকনো লঙ্কার ফোড়ন। আর হচ্ছে এই চলো তাহলে একটু কাজুগুলো হালকা লাল লাল ভাজা হবে, তারপরে তোমাকে ধরে ওখানে চোখ করে ফেলে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিলাম দাদা। হ্যাঁ ঠিক আছে। কেমন হলো আওয়াজটা? দারুণ দারুণ। বন্ধুরা এবার বেড়ে দেবো আমি। বাড়া ফাটা পড়ছে। এটা হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস। আমরা কয়জন? 7 জন। 7 জন। 8 জন কাকা। হ্যাঁ বোন কাছে তো বোনকে দেবো না? ও তাই তো, বন্ধু দেওয়া লাগবে তো একটা প্লেট। আমার আগে দাও, দিয়ে আসি। আচ্ছা তো খুব ভালো খাতানো হয়। দাও মশলা দিয়ে দাও। আজকে সব কাটাকুটি করতে গিয়ে হাত ব্যথা হয়ে গেছে ভাই। রেডি কি যাবে? হংকং চিলি চিকেন। প্রাইস দিয়ে দিতে হবে বুঝলো? তারা নাম কিন্তু প্রথমবার শুনেছি। ভাই ফুল বিদেশি খাবার ভাই। খাওয়া দাওয়া আজকে ফুল জমে যাবে ভাই, কোনো কথা হবে না। ঠিক আছে দেখেই তো লোক আসছে ভাই। বন্ধুরা খাওয়া দাওয়া করতে শুরু করে দিলাম ঠান্ডার ভিতরে। দাদার হাতে কি আমি বারবার নাম ভুলে যাই। হংকং চিকেন আর মিক্স ফ্রাইড রাইস। মিক্স ফ্রাইড রাইস সত্যি দাম করেছে দাদা, কোনো কথা হবে না। হ্যাঁ সত্যি বলতে আমি চিলি চিকেনের নাম শুনেছি, কিন্তু চিলি চিকেনের স্টাইলে হয়েছে, কিন্তু হংকং চিকেন একটু আলাদা মডেল ছিল। আমি কিন্তু কোনদিন নাম শুনিনি হংকং চিকেন, এই ফার্স্ট টাইম শুনলাম আর ফার্স্ট টাইম খাচ্ছি। সত্যি অসাধারণ। দাদার হাতে জাদু আছে। একদম তাই তো দাদা? একদম কথা একদম। হবে না। তবে ভাই আমিও প্রথম এই নাম শুনলাম আর প্রথম খাচ্ছি। একদম সেই জমায়েতেছে, একদম ফুল জমায়েতেছে। শীতের সময় না ফুল একদম জমজমা একটা ব্যাপার। দাদা একবার তুমি শীতের সময় বিরিয়ানি করে খাওয়াইছিলে, সেটা আমি ধরতে পারিনি। এই বছর ঠিক বুঝে ধরেছে। রান্না কোথায় হয়েছিল? ওই তো আমাদের ঘরে এই সাইডে মাঠটায়। হ্যাঁ মাঠে করা হয়েছে। একদম চুকা চুকা খাচ্ছি না, ধারণার বাইরে। এই না শীতকালে একদম পুরো ফাটাফাটি খাবার। কোনো কথা হবে না, না। শুধু খাতে হবে। যাও যাও খাতে হবে, এত টেস্টি খাবার না। একটু মাঝে মাঝে আসবা, বছর টছর একটু মানে অনেকটা দূর হয়ে যাচ্ছে। মাঝে মাঝে আসলে খাওয়া দাওয়া হবে। 6 মাসে আসো। তাহলে দাদার জন্য একটা লাইক হয়ে যাক। একদম একদম সেই সেই দারুণ তো। ঠান্ডা ঠান্ডা বাইরে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর ভিতরে আমরা ছোট করে বাইক। ফাটা গেছে পুরো, কোনো কথা হবে না, তাই না? একদম এক ঘর। একটা জিনিস লক্ষ্য করেছো কাকা, হংকং এর খাবার খাচ্ছি ইউএস এর গেঞ্জি পরে। দাদা আমি তো বলবো না, কেননা তুমি একটু বলো। আমি আর কি বলবো, মোটামুটি খাওয়া যাচ্ছে। হচ্ছে ব্যাপার। এরকম ভাবে বলো, মোটামুটি খাওয়া যাচ্ছে, দারুণ লাগছে আমার। দারুণ দারুন সাদা গন্ধ একদম অতুলনীয়। একদম ভাই, আর কোনো কথা হবে না। পুরো হাতে রিয়াকশন দেখাবো আর মুখে খাবার থাকবে। বন্ধুরা এত সুন্দর খাচ্ছি তো এখন, মানে ঝবে ঝপ খাবো। আর ক্যামেরাম্যান তো বাকি রয়ে যাচ্ছে, একটা রয়ে গেছে আমার ঠান্ডা হয়ে যাচ্ছে। কিন্তু আমি নাই তুলে খাই নিলাম। ক্যামেরাম্যান পরে নাই ভাগে নাই পারি, কিন্তু লস একদম, একদম। না খাই থাকতে রাত্রিবেলা। আর রাত বলতে এখন প্রায় 11টা বাজে গেছে। আর বন্ধুরা সত্যি শীতের বেলায় এরকম এত সুন্দর একটা পিকনিক, আর দাদা আজকে আমাদের এত সুন্দর রান্না বান্না পরিবেশন করে দিল, তাই তো? একদম। মানে এটা বলতে পারো দাদাই আমাদের ভালো। আজকের পিকনিকটা দাদার উপলক্ষে দাদা করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ দেখো ভাই, রান্না বান্না ভালো হবে না, টাইগার টিমের দাদা, ঠিক আছে? একদম হবে না। একদম। একদম। আর বন্ধুরা ভিডিওটা বাড়াবো না, ভিডিওটা এখানে শেষ করব। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন। আর কোনো বন্ধু যদি চ্যানেল নতুন না চলে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিও। যতক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের ভিডিও টাটা।